গুড মর্নিং বন্ধুরা। এখন হচ্ছে সময় সকাল 6:45 আর জানুয়ারির 4 তারিখ 2026। তো আমরা কিন্তু আজকে বাইক রাইড করার জন্য বেরিয়ে গেছি। তো আমার সঙ্গে আমার বন্ধু রয়েছে, আমার গাড়িতেই যাবে। আর আমাদের সঙ্গে আর একটা গাড়ি রয়েছে, সেটা হচ্ছে এনএক্স ব্রাদার্সের মেম্বার সোনু বা নীলু, এই নামেই পরিচিত। তো যাই হোক, আমরা এই দুজন মিলে কিন্তু এখান থেকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। আর বাকি আরেকজন জয়েন করবে, সে বহরমপুর থেকে। তো যাই হোক, তো আপাতত আমরা বেরিয়ে গেছি। আমরা এখন এই কল্যাণী হাইওয়ে ধরে যাব, বড়জাগুলি দিয়ে আমরা সোজা NH-12-এ উঠে তারপরে ওই রাস্তা ধরে আমরা কিন্তু চলে যাব মুর্শিদাবাদের দিকে। তো রাস্তায় কিন্তু প্রচুর কুয়াশা। তো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থেকো। এরকম ভোরবেলা কুয়াশায় ঢাকা রাস্তাঘাট আর এইভাবে বাইক চালিয়ে যাওয়া, মানে 80-90 এই স্পিডে ক্রুজ করা, বন্ধুরা এটা অস্বাভাবিক, মানে অস্বাভাবিক ভালো লাগা। যারা এই জিনিসগুলো করে থাকে তারা এর আনন্দটা উপভোগ করতে পারবে। আমার তো দারুণ লাগছে, দারুণ। রাস্তাটা দেখেছো, পুরো কুয়াশাতে পুরো ঢাকা একদম। তার মাঝখান থেকে তুমি তোমার বাইকটা চালিয়ে যাবে এরকম ভোরবেলায় কোনো একটা শীতের সকালে। দারুণ লাগবে, দারুণ। তো আমরা চলে এসেছি আপাতত বড়জাগুলির মোড়। তো এখান থেকে আমরা NH-12টা ধরে নেব, আমাদের পুরনো ন্যাশনাল হাইওয়ে। তো এরপরে আমরা একটুখানি কল্যাণী মোড়ে দাঁড়াবো, কারণ ওখানটায় আমাদের একটা টিম মেম্বার আসবে আমাদের সঙ্গে দেখা করতে, NS ব্রাদার্সের। তো যাই হোক, তার সঙ্গে দেখা করে তারপরে আমরা রওনা দেবো। আর তার সাথে সাথে আমার মাইকটাও একটু প্রবলেম করছে, তো ওটাকেও আমাকে একটু সেট আপ করে নিতে হবে। তো ঠিক আছে, চলো, আমাদের আবার দেখা হবে তোমাদের সঙ্গে। আমরা এনএক্স ব্রাদার্স এই গ্রুপটা, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আপাতত এনএক্স ব্রাদার্স এর 3টে গাড়ি এখানে কিন্তু রয়েছে। তো আমরা যাচ্ছি মুর্শিদাবাদ। তো আপাতত আমাদের এই দুটো গাড়ি যাচ্ছে, এই দুটো গাড়ি যাবে। আর এই দাদার গাড়িটা কিন্তু এখন যাচ্ছে না, কারণ ওনার একটুখানি কিছু প্রবলেম আছে বাড়ির থেকে, তো তার জন্য যাচ্ছে না। তো আমাদের আপাতত এই দুটো গাড়ি যাচ্ছে। তো এই দুটো গাড়ি নিয়ে কিন্তু আমরা এখন মুর্শিদাবাদ যাচ্ছি। আর আরেকটা বহরমপুর থেকে আরেকজন জয়েন হবে। তো সবই আমাদের NX 200। তো তোমরা রাইডটাকে দেখো, দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমরা কিন্তু চলে এসেছি ন্যাশনাল হাইওয়ে, যেটা পুরনোটা, সেটাতে। তো আমরা এবারে যাচ্ছি মুর্শিদাবাদের দিকে। মাঝখানে বহরমপুর একটু দাঁড়াবো, বহরমপুরে আর একজন মিট করবে, মানে জয়েন করবে আর কি। তো তার সঙ্গে জয়েন করার পরে আমরা চলে যাব সোজা মুর্শিদাবাদের দিকে। তো সামনেই দেখতে পাচ্ছ আমাদের টোল প্লাজা। এটা আজকে আমাদের জার্নির সেকেন্ড টোল প্লাজা। ঘড়িতে এখন সময় 7টা 41, আর এখনো কিন্তু এরকম কুয়াশা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের সাইডে রয়েছে সর্ষে ক্ষেত, সর্ষে ফুলগুলো ফুটেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখান থেকে কৃষ্ণনগর দেখাচ্ছে 53 কিলোমিটার, মায়াপুর 69। এখনো এরকম ফগি ওয়েদার, বেশ দারুণ লাগছে কিন্তু, অনুভূতি কিন্তু দারুণ দারুণ। বন্ধুরা, ভিউটা জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে যত এগোচ্ছি আমরা সামনের দিকে, ততই কিন্তু এরকম কুয়াশা। সকাল 7:45 বাজে এখন, আর এরকম কুয়াশাতে পুরো ঢেকে গেছে, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে তার মাঝখান থেকে আমাদের রিমো যাচ্ছে রাস্তার এই কুয়াশা চিরতে চিরতে। দারুণ এনজয় করছি, দারুণ। রাইডটা কিন্তু আমরা বিরাট এনজয় করছি। বা কতটা তোমরা বুঝতে পারছো জানি না, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ, অসাধারণ। রানাঘাট এখান থেকে আর মোটে 4 কিলোমিটার দূরে, আর এইখানটায় এতটা কুয়াশা। বন্ধুরা, এতটা কুয়াশা না,
মানে গাড়ি আমাদের একটুখানি চালানোর পর পরই আবার দাঁড়াতে হচ্ছে, কারণ হেলমেটের যে কাঁচটা পুরো কুয়াশাতে জল জমে যেন সেই বৃষ্টির মতন জল দুপাশ থেকে মানে জল কাটছে। তো বারবার দাঁড়িয়ে আমাদেরকে ওই হেলমেটের কাঁচ মুছতে হচ্ছে, আর তারপরেই আবার এগোতে হচ্ছে। মানে এতটা কুয়াশার এখানে চাপ। মানে যত সামনে এগোচ্ছি তত কুয়াশা, তত কুয়াশা। এখন তো দু সাইডে বাড়ি ঘর রয়েছে, তাতেও এই অবস্থা। যেখানে যখন কোনো রাস্তায় মানে দু সাইডে পুরো ফাঁকা মাঠ বা ফাঁকা জমি রয়েছে, সেখানে তো মানে গাড়ি কিছু দেখাই যাচ্ছে না। তো আমরা এমার্জেন্সি হ্যাজার্ড অন করা আমাদের গাড়ির, এই দেখতেই পাচ্ছ। তো পুরো রাস্তাটাই কিন্তু আমরা একদম শুরুর থেকে এইভাবেই এসছি, কারণ এনজয় করার সাথে সাথে সেফ জার্নিটাও দরকার প্রচন্ড। তো সেটাও মাথায় রাখতে হবে। দেখো কুয়াশা, দেখো সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে আমাদের নীলু যাচ্ছে। দেখো কুয়াশার লেভেলটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে। ওই হচ্ছে দোকান, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো এটা কিন্তু খুব জনপ্রিয় একটা জায়গা। দেখতে পাচ্ছ সামনে ওখানে অনেকগুলো গাড়িও দাঁড়ানো দাঁড়ানো রয়েছে। ওখানে অনেক রাইডার্সরা এসছে, যারা এদিকটায় নর্থ বেঙ্গল যায় তারা কিন্তু ম্যাক্সিমাম এখানেই এসে একটুখানি দাঁড়ায়। তো আমরাও এখানে একটুখানি দাঁড়াবো, দাঁড়িয়ে একটু টিফিন করব। এবার তোমাদেরকে একটুখানি গাড়ির অবস্থাটা দেখাই। দেখো কুয়াশাতে পুরো ভিজে গেছে গাড়ি, পুরো জল সব জায়গায়, পুরো জলে ভর্তি। আর এখানে আর একজন রয়েছেন। তো আমরা এখানে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, করে তারপর এখান থেকে বেরোবো। দেখো এখানকার অবস্থা পুরো ভিজে গেছে, গ্লাস ক্লাস আমার সব ভিজা। দেখতে পাচ্ছ টাইম হচ্ছে এখন 8:30। এখনো এরকম ফগি ওয়েদার, তো চলছে এখনো এরকম। জানি না আজকে সূর্য উঠবে কিনা। বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ভিডিও করতে পারিনি, কারণ এত ফগ ছিল রাস্তায়। প্রথমত তোমাদেরকে বললাম যে হেলমেটে ফগ গুলো লেগে পুরো হেলমেট ঝাপসা হয়ে যাচ্ছিল। তো খুব অসুবিধা হচ্ছিল রাস্তায় গাড়িটা চালাতে। আর তারপরে আরেকটা জিনিস চেক করলাম যে পুরো ভিজে গেছে আর কি ক্যামেরাটা। তো তোমাদেরকে তো দেখালামই যে গাড়ির কি অবস্থা হয়েছে। তো তার সাথে সাথে ক্যামেরাটা তো এরকম প্রবলেম হচ্ছিল, মানে ভিজে গিয়ে। তো তার জন্য আর রিস্ক নেইনি, তো তার জন্য ক্যামেরা খুলে রেখে দিয়েছিলাম। তো এখন ফগটা অনেকটাই কেটে গেছে। তো আমরা জাস্ট বহরমপুর থেকে আর কয়েক কিলোমিটার দূরেই রয়েছি। তো আর কিছুটা গেলেই বহরমপুর ঢুকবো। তো এখন কিন্তু ওয়েদার অনেকটা বেটার আগের থেকে। তো এখন সময় হচ্ছে সকাল 10টা 12। আমরা লোকনাথপুর ক্রস করছি, এখন সময় হচ্ছে 10টা 35। ভিজিবিলিটি অনেকটাই বেড়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সূর্য আমার কিন্তু দেখা নেই। এখনো ওঠেনি সূর্য। সূর্য উঠলে যেরকম ভিজিবিলিটিটা আসে, তো সেই জিনিসটা কিন্তু পাচ্ছি না। কিন্তু ভিজিবিলিটি অনেক বেড়েছে আগের থেকে, আগের তুলনায়।
দেখা যাক সূর্য কখন ওঠে আর পুরো একদম পরিষ্কার ভিউ আমাদেরকে দেয়। আর ঠান্ডা কিন্তু এখানে প্রচুর আছে। মধ্যমগ্রাম বারাসাত ওই সাইডের থেকে এই দিকটা কিন্তু বেশ ঠান্ডা। তো ঘড়ির টাইম হচ্ছে এখন 10টা 50। আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা। আর এই যে দেখতে পাচ্ছ জনতা উন্নয়ন পার্টির কার্যালয় অফিস, তার সামনে থেকে আমরা যাচ্ছি। আর রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, রাস্তা পুরো জ্যাম একদম পেছন থেকে। আর ওই সাইডটায় ওই পাশটায় রাস্তার কাজ হচ্ছে। সামনেও দেখতে পাচ্ছ রাস্তার এরকম কিছু পরিস্থিতি, রাস্তা কিন্তু পুরো জ্যাম। তো এরকমও লোকজন এখানে পেয়ে যাবে। তো তার জন্য এখান থেকে যখন যাবে একটু দেখে শুনে যাবে। আমরা কিন্তু চলে এসেছি বহরমপুর টাউন। বহরমপুর টাউনের এই রাস্তাতে। তো দু সাইডে কিন্তু অনেক বড় বড় গাছ রয়েছে, আর মাঝখান থেকে তার নিচ থেকে আমরা যাচ্ছি। খুব দারুণ লাগছে কিন্তু রাস্তাটা। এখন সময় হচ্ছে 11টা 20, আর আমরা এখন রয়েছি চুয়াপুর মোড়। বন্ধুরা এই সাইডের সিনটা দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর কিন্তু ভিউটা এখানকার। আর আমরা এখান থেকে আমাদের ডেস্টিনেশনের 9 কিলোমিটার 8 কিলোমিটার দূরে রয়েছি। এখন সময় 11টা 34। তো সূর্য কিন্তু উঠে গেছে। এখন কিন্তু ওয়েদারটা খুব দারুণ লাগছে সূর্যটা ওঠার পরে। দেখো এই সাইডটা পুরো একদম গ্রাম্য পরিবেশ, খুব দারুণ ভিউ, দারুণ। তো ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি মুর্শিদাবাদ। তো এখানে আসার সময় কিছু খাওয়া দাওয়া করিনি, রাস্তাতে অনেকবার দাঁড়িয়েছিলাম কিন্তু শুধু চা ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছা করছিল না। তো এখানে এখন চলে এসেছি, এবার এখানে একটু প্রথমে চা খাবো, চা খেয়ে তারপরে এখানকার কিছু খাবার দাবার খেয়ে তারপরে এখানকার সাইট সিনগুলোর জন্য কিন্তু আমরা বেরোবো।